আমার মনে হয় আমি কন্ট্রোভার্সি করতেই ভুলে যাচ্ছি। হ্যাঁ, সত্যি কথা। আসলে ও কাজের থেকে এসে তারপরে বিজনেসের উপরে এতটাই মন দিয়ে ফেলেছি যে উম, আমি কন্ট্রোভার্সিটা দেখারও সময় পাচ্ছি না ঠিকঠাক করে। আর দেখে উঠলেও হয়তো বলতে পারছি না ঠিকঠাক করে। দেখার সময় পাচ্ছি না, এই কথাটা বলা ভুল। দেখছি কিন্তু সবই, কিন্তু বলে উঠতে পারছি না এটা। আর সর্বক্ষেত্রে যে সব কিছুই বলতে হবে এটাও কিন্তু নয়। আজকে শুধু যেই কথাটা নিয়ে আলোচনা করতে বসেছি সেটা তো আমি বলবোই। তবে একটা কথা বলি, যে আমাকে নিয়ে যে আলোচনা হচ্ছে বহুদিন ধরে, শুধুমাত্র যে লাইভে বা হচ্ছে অন্য কোনো জায়গায় আমাকে নিয়ে যে আলোচনা হচ্ছে এবং বাজেভাবে আলোচনা হচ্ছে, সেটা কি আমি জানি না? সেটা অবশ্যই জানি। বা বলতে পারো আমাকে নিয়ে দর্শক বন্ধুরা যে নোংরা মন্তব্য রাখছে, সেটা কি আমি জানি না? সেখানে কি আমি অবগত নেই? অবশ্যই অবগত রয়েছি। কিন্তু ব্যাপারটা কি হলো বলো তো, সব জায়গায় সর্বক্ষণে না উত্তর দিতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে উত্তর দিতে হয় না। আমার মনে হয়, আমি এটা মনে করি। তো আজকে ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হবে, কিন্তু ছোট হবে, একদমই ছোট করব। তো এখন কটা বাজে জানো? এখন বাজে রাত্রি প্রায় একটা নাগাদ আমি ভিডিও করতে বসেছি। আর তারপরে অনেকগুলো কাজ ছিল, সেগুলো কাজটা সারলাম। অনেকগুলো প্যাকিং ছিল, প্যাকিংগুলো করলাম। বাইরে যাবে, সেই প্যাকিংগুলো করে, অনেকগুলো প্যাকিং ছিল, সেগুলো করে টরে বসলাম এখন ভিডিও করতে। আচ্ছা, তা তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি, তার কারণ আজকে সকালবেলা ফোকলাকে নিয়ে যখন আলোচনা করতে বসেছি, তখন দু একটা কথা বাজে বেরিয়ে গেছে। আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। ফোকলার ওই ধরনের বক্তব্য রাখার ক্ষমতা হয় কি করে, কিভাবে ওই ধরনের বক্তব্য রাখে, সেই কারণে আমি আমি পুরো মানে রেগেই যাচ্ছিলাম আর কি। নিজেকে অনেক কষ্ট কন্ট্রোল করছিলাম। আমি সচরাচর রাগি না, ভীষণ ঠান্ডা মাথার মানুষ, ভীষণ ঠান্ডা মাথার মানুষ। আমি কিন্তু সচরাচর রাগি না, কিন্তু যখন রাগ ওঠে না, তখন আমার দিক বিদিক জ্ঞান থাকে না। আমি যখন রাগি, আমার দিক বিদিক কিচ্ছু জ্ঞান থাকে না, আমি পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলি, একদম চণ্ডাল হয়ে যাই। এরকমই হয় আমার মনে হয়, ঠান্ডা মানুষরা হয়তো এরকমই হয়, যখন রাগে তখন মানে চণ্ডাল হয়ে যায়। আমি ঠিক চণ্ডাল হয়ে যাই। যতটা পারি নিজেকে সংযত রাখার চেষ্টা করি, যতটা পারি রাগ না করার চেষ্টা করি। তো এই আমার মিষ্টভাষীকে বা আমার এই শান্ত স্বভাবকে অনেক মানুষ অনেকভাবে মানে অনেক ভেবে নিয়েছে যে ও হয়তো কোনোদিন উত্তর দিতে পারবে না, ও কিছু বলতে পারবে না, এগুলো ভাবে। কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা আমি এড়িয়ে গেছি, তাই তো? দেখো, আমি একজন স্বতন্ত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং আমার আমার মতে আমি কাকে নিয়ে ভিডিও করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, বেশি জোরে কথা বলতে পারছি না, রাত্রি 1টা বাজে। এখন যদি কন্ট্রোভার্সি জোরে জোরে করি না, বাড়ির লোক তো উঠে পড়বে, সেজন্য আস্তে আস্তেই কথা বলছি। তোমরা তো আশা করি শুনতেই পাচ্ছ, আর ভলিউমটা একটু আমি বাড়িয়ে দেবো। তো আমি এই যে স্বতন্ত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং আমি কি বলবো না বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কাকে নিয়ে বলবো না বলবো সেটাও আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তাই তো? এবং ব্যাপারটা হচ্ছে, আমি কারোর ক্ষতি না করে, আমার মনে হয় যে কারোর ক্ষতি না করে, কাকে বাজে ভাষায় অ্যাটাক না করে, কাউকে নোংরা কথা না বলে, শুধুমাত্র কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে পারি, তাহলে আমি একটা সঠিক সমালোচক, তাই তো? তা আমি গত পরশুদিন একটা ভিডিও করেছি। হ্যাঁ, গত পরশুদিন একটা ভিডিও করেছি। সেই ভিডিওর মধ্যে জয়শ্রীকে নিয়ে আমি কিছু কথা বলেছি। আমি কোনো বাজে কথা নিয়ে বলবো না, কোনো বাজে নাম নিয়ে কাউকে ডাকবো না। আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই, কোনো শত্রুতা নেই। আমি কারোর সাথে শত্রুতামি করতে এখানে আসিনি। ব্যাপারটা কি বলতো, মানুষ শত্রু মনে করে নেয়। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, এবং মানুষ ভেবে নেয় যে আমি যে বিষয়টা আলোচনা করতে বসেছি, সেই বিষয়টা কোনো না কোনো দিক থেকে সুতোপার পক্ষে যাচ্ছে, এবং ওই মানুষগুলোর বিপক্ষে যাচ্ছে। তাই সে যে যার বিপক্ষে যাচ্ছে, সাধারণত তারা মেনে নিতে পারবে না। যদি বিপক্ষের মানুষগুলো মানে কি বলবো, ওপেন ভাবে মেনে নিতে পারতো যে না, বিপক্ষে যাচ্ছে তো কি হয়েছে, বিপক্ষ কেউ যাওয়াটাও তো ঠিকই কথা, মানে যদি পক্ষ থাকে তাহলে বিপক্ষ থাকবে, এরকম করে যদি কেউ মেনে নিতে পারতো, তাহলে কিন্তু এত সমস্যার সম্মুখীন কাউকেই হতে হতো না, তাই তো? এই যে দালাল 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 আর দালাল, দালাল কাকে বলা হয়? দালাল বলা হয় সুকে। কার দালাল বলা হয়? আগে তো ম্যান্ডির দালাল বলতো, এখন দালাল ওর দালাল নামেই খ্যাত খ্যাত হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে দালালেরও দালাল। দালালের দালাল কাকে বলে? আমাকে। আমি সত্যি সত্যি বলো তো, আমি আজকে সঞ্জয়ের নাম ধরে বলছি। তুমি দিদি বলেছিলে, বলেছিলে তো? তো যাকে তুমি দিদি বলেছ, তাকে দালালেরও দালাল বলা যায়?
দালালেরও দালাল বলা যায়? যায় না তো। সম্পর্কটা কি এরকমই ঠুনকো? সম্পর্কটা কি এরকমই দিদি, এরকমই বোন, এরকমই কাকা, এরকমই জ্যাঠাপাতি, এরকম করে তারপরে অপমান করা যায়? আমার মনে হয় না। জানি ওয়াইটিতে কোনো সম্পর্ক হয় না। তুমি বহুদিন ধরে বলছো, কেন বলছো বলো তো? তার কারণ একটাই, যে আমার কোনো ভিডিও সুয়ের পক্ষে যাচ্ছে বলে তোমার মনে হচ্ছে। তোমার মনে হচ্ছে। আচ্ছা, যদি সত্যি সত্যি আমার কোনো ভিডিও সুয়ের পক্ষে যায়, তোমার তো ক্ষতি হচ্ছে না। তোমার কি কোনো ক্ষতি করতে বসেছি? না তোমাকে নিয়ে কোনো ভিডিও করতে বসেছি? না তোমাকে আমি খোঁচা দিচ্ছি? না তোমাকে নিয়ে কোনো বাজেভাবে অ্যাটাক করছি? কিচ্ছু করিনি কিন্তু। কিন্তু ব্যাপারটা কি বলতো, যেহেতু সু তোমার শত্রু এবং আমার ভিডিও সুয়ের পক্ষে যাচ্ছে, সেজন্য দালাল নামটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছো। এবং শুধু তুমি দাওনি, তোমার কমেন্ট বক্সে আজকের থেকে কিন্তু ঘুরছে না, বহুদিন ধরে ঘুরছে, বহুদিন ধরে ঘুরছে, বহুদিন ধরে শুনছি, বহুদিন ধরে জানছি, তারপরেও ইগনোর করে যাচ্ছি। কারণ আমি কোনোভাবেই এখানটায় কোনো আপত্তিকর কোনো সিচুয়েশন তৈরি করতে আসিনি। আমি শুধুমাত্র একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, তাই না? আমার বিষয় যদি সুতপার পক্ষে যায় এবং সুতপা সেটাকে পোস্ট করে দেয়, সেটা সুতপা যেটা পোস্ট করবে সেটা সুতপার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমি আজ অবধি এখানে বসে আজকে বিগত 4 বছর ধরে ভিডিও করছি, কাউকে একদিনের জন্য বলিনি যে আমার ভিডিও পোস্ট করো। কাউকে বলিনি, কাউকে বলিনি। আমি এখানে জোর গলায় বলছি, আমি জীবনেও কাউকে কোনোদিনও বলিনি আমার ভিডিও তুমি কমেন্টে পোস্টে দাও, কোনোদিনও বলিনি। যে দিয়েছে তার ব্যক্তিগত ব্যাপার। এবার থাকলো ভিডিও। ভিডিও যখন আমি নিরপেক্ষ বিচার করব, যদি আমি নিরপেক্ষ বিচার করতে পারি, কোনো না কোনো সময় সুতপার পক্ষে যাবেই ভিডিও, ঠিক আছে? তো যখন সুতপার পক্ষে যাচ্ছে, তখন তোমার মনে হচ্ছে যে আমি সুতপার দালালি করতে বসেছি। কোন দিক থেকে মনে হচ্ছে যে আমি সুতপার দালালি করতে বসেছি? কোন দিক থেকে মনে হচ্ছে যে আমি সুতপাকে চাটছি? যেই যেই জায়গায় সুতপার অন্যায় হয়েছে, যেই যে জায়গায় সুতপা ভুল করছে, সেই সেই জায়গায় কি আমি সুতপাকে কোনোদিনও আঙ্গুল তুলে বলিনি? বলিনি। ব্যাপারটা তা নয়। ব্যাপারটা কি হয়েছে বলো তো? ব্যাপারটা তোমরা পক্ষ আর বিপক্ষ ব্যাপারটা আসেনি এখানে। পক্ষ আর বিপক্ষ, যদি আমরা নিউট্রাল থাকি, যদি আমরা নিরপেক্ষ বিচার করতে চাই, তাহলে একটা পক্ষ আসবে, একটা বিপক্ষ আসবে। যখনই আমি পক্ষ কথা বলবো, বিপক্ষ অটোমেটিকলি চলে আসবে। কিন্তু এখানে কি করতে বসেছি বলতো? আমরা শত্রুতামি করতে বসেছি। এখানে আমরা শত্রুতা করতে বসেছি। শত্রুতা করতে বসেছি বলে আজকে আমার ভিডিও সুতপার ভালো লেগেছে, সুতো কমিউনিটি পোস্ট দিয়েছে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কেন? আমি তো বলিনি, আমি বলিনি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি সুতপাকে কোনোদিনও চাটিনি বা সুতপাকে নিয়ে কোনো ভালো কথাও বলিনি। যেটা সুতপার দোষ আমি সেখানটায় বলেছি, সেখানটায় আমি বলেছি। তারপরেও সুতপার নিজের দোষটা দেখেও, যেখানে আমি সুতপার নিজের দোষটাকে তুলে ধরছি, সেই ভিডিওটা পর্যন্ত কমিউনিটি পোস্ট দিচ্ছে, তার মানে তার ক্ষমতা রয়েছে সেটা সহ্য করার, যে এবং ওটা মেনে নিয়েছে যে হ্যাঁ আমি অন্যায় করেছি, তারপরেও আমি ওই ভিডিওটা পোস্ট করছি, আমার ভালো লাগছে। এই জায়গাটা হচ্ছে তোমার আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সুতপার মধ্যে পার্থক্য। এটাই হচ্ছে পার্থক্য। কি বলতো? আত্মসমালোচনাটা করা ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। আজকে আমাদের সরকারটা ডুবে গেল কেন? তারা কোনোদিন আত্মসমালোচনাই করেনি। তারা কোনোদিনও নিজেকে বিচারই করেনি যে আমি কি করতে বসেছি। আমি এখানে বিচার করাতেও আসিনি কাউকে, আমি আমার নিজের জায়গাটা ক্লিয়ার করতে এসেছি। তোমরা বলছো দালালের দালাল, আচ্ছা মেনে নিলাম আমি সুতপার দালাল, মেনে নিলাম, তো ক্ষতি কি? ক্ষতি কি? যখন তোমাকে নিয়ে ভিডিও করতাম, যখন আমার মনে হতো কোনো না কোনো দিক থেকে তুমি ঠিক বলছো, সুতপা ভুল বলছে, সুতপাকে নোংরা কথা বলেছি, তোমাকে সাপোর্ট করেছি, তাহলে কি আমি তোমার দালাল ছিলাম? কই, তখন তো তুমি একবারও বলোনি দিদি তুমি আমার দালালি করো না, বা তুমি দালালি করছো কেন, বলোনি তো। আজকে তনুশ্রীদির নাম বলছি, তনুশ্রীদি বহু জায়গায় রুনাদিকে সাপোর্ট করেছে, তা তুমি কি বলবে তনুশ্রীদি রুনাদির দালাল হয়ে গেছে? হ্যাঁ, আজকে তুমি যাকে বং বলছো, এই যে বংশ্রী বহু জায়গায় তোমাকে সাপোর্ট করছে, বহু জায়গায় না, প্রতিটা ক্ষেত্রে বংশ্রী তোমাকে সাপোর্ট করছে, প্রতিটা ক্ষেত্রে মিলি ব্লগের মিলি তোমাকে সাপোর্ট করছে। আমি কি বলবো তারা তোমার দালাল হয়ে গেছে? তারা তোমার ভুল দেখতে পাচ্ছে না? তুমি কি এতটাই ঠিক যে তোমার ভুল নেই? বা সুতপা কি এতটাই ঠিক যে সুতপার কোনো ভুল নেই? ভুল তোমারও রয়েছে, ভুল সুতপারও রয়েছে, ভুল আমারও রয়েছে। তার মানে আমরা কেউই এখানে সঠিক নই, ঠিক আছে? যদি একটা মানুষের কথা পাশে দাঁড়িয়ে তার হয়ে কথা বলা, আমি তার হয়ে কোনোদিনও কথা বলিনি, তোমাদের ভুল ধারণা, সেটা তোমাদের ব্যাপার।
তোমরা মিটিয়ে নেবে তোমাদের ভুল ধারণা। আমি তোমাদের ভুল ধারণা মেটাতে আসিনি এখানটায়। যদি আমার কথা সুতপার পক্ষে গিয়ে থাকে এবং তোমাদের মনে হয়ে থাকে আমি সুতপার দালালি করছি, তাহলে এরকম দালালি তোমার পাশে বসে তোমার ভাই দিদি বোনরাও করছে, তনুশ্রীদি রুনাদিরও করছে, দীপ্তিদির রিম্পার করছে, রিম্পা দীপ্তিদিরও করছে, আমি সুতপার করছি। ক্ষতি কি? এরকম দালালি সবাই সবারটা করছে, ক্ষতি কি? সমস্যাটা কোথায়? আমার চোখে আমি দেখতে পাচ্ছি না। ব্যাপারটা কি হলো বলো তো? ব্যাপারটা এটা হয়ে গেল যে সুতপা একা ছিল, সুতপা একাই থাকবে, ওর পাশে কাউকে দাঁড়াতে দেওয়া যাবে না, ওর পাশে কাউকে দাঁড়াতে দেওয়া যাবে না, ওর হয়ে কেউ দুটো ভালো কথা বলতে পারবে না। এবার তুমি বলতে পারো, তুমি তো সুতপার সম্বন্ধে এত কিছু বলেছো, সুতপাও তোমার সম্বন্ধে এত কিছু বলেছো, এই ওয়াইটিতে কে কার সম্বন্ধে বলেনি বলো তো? কে কার সম্বন্ধে বলেনি? সবাই সবার সম্বন্ধে বলেছে, সবাই। আমি তোমার সম্বন্ধে বলেছি, তুমি আমার সম্বন্ধে বলেছো, আমি তোমার কাছে সুতপার সম্বন্ধে বলেছি, সুতপার কাছে তুমি আমার সম্বন্ধে বলেছো, সুতপাও তোমার সম্বন্ধে আমার কাছে, সুতপাও আমার সম্বন্ধে তোমার কাছে বলেছে পিঠ পিছে। এরকম প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পিছনে বলেছে। তারপরেও তোমরা যদি একে অপরের সাথে জুড়তে পারো, তাহলে আমি কেন সুতপার সাথে জুড়তে পারবো না? এটা আমার কাছে প্রশ্ন। স্বতন্ত্র ক্রিয়েটার আমি, আমার বলার অধিকার রয়েছে। এবং কোনো বাজে ল্যাঙ্গুয়েজ নয়, কোনো বাজে ভাষা নয়, সুতপাকে চাটা নয়। টাকা চেয়েছে বং জয়শ্রী, টাকা চেয়েছে। প্রতিটা ক্ষেত্রে আমি বলেছি যে টাকা বারবার চাওয়া এটা একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে, এটা অন্যায়। তুমি প্রতিবাদ করেছো, কিন্তু কখন প্রতিবাদ করেছো বলো তো? যখন আমি ভিডিও করেছি তারপরে। তোমার ভিডিও যদি তার আগে দেখতাম তাহলে আমি তোমাকে বলতাম না, বুঝতে পেরেছো? যাই হোক, বাদ দিলাম। তো সেইটা নিয়ে আমি সুতপাকেও ভিডিও করে বলেছি, অন্যায় সুতপাও করেছে। টাকা চাওয়া মানেই অন্যায়। কিন্তু ব্যাপারটা অনেক জায়গায় অনেক পরিস্থিতির শিকার মানুষকে হতে হয়, এবং তার দর্শকরা তাকে দিয়েছে, এবং ও একবারই চেয়েছে বিপদে পড়ে। ও বলেছে আমি আর জীবনে কোনোদিনও চাবো না। কিন্তু যে বারবার চাইছে, আমি সেই পার্থক্যটা বোঝাতে চাইছিলাম। ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা তোমরা সচক্ষে সব কিছুই দেখছো, কিন্তু ওই দেখার পরেও তোমাদের মধ্যে একটা পট্টি পড়ে আছে, এই মানুষটা খারাপ। আমি জানি সুতপা খারাপ, আমি জানি সুতপার মধ্যে ভালো কিছু নেই, আমি জানি সুতপা যেখানে যাওয়ার সুতপা সেখানে যাবে, সুতপা যেটা করার সেটা সুতপা করবে। আমি জানি, আমি সব জানি। আমি সমস্ত ক্রিয়েটরের সাথে মোটামুটি যেটুকু আমার কথা হয়েছে, আমার মোটামুটি সবাইকে জানা আছে, সবাইকে বোঝা আছে। আমি নিজেকেও জানি, আমি নিজেকেও বুঝি। আমার বক্তব্য, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি, কাউকে কোনো খোঁচা নিয়ে বাদ দিয়ে। এই যে টাকার কথাটা তুলে নিয়েছি, আমি কি বং জয়শ্রীকে অ্যাটাক করেছি, বাজে কথা বলিনি, কিন্তু আমি জাস্ট পয়েন্টটা তুলে ধরেছি যে এই যে টাকার চাওয়ারটা কথা হচ্ছে, এই পয়েন্টে এখন কেন কেউ মুখে আর কুলু পেটেছে, কেউ কোনো কথা বলছে না। আমি জাস্ট পয়েন্ট তুলে ধরেছি। যখন তুমি বিশাখাকে নিয়ে আলোচনা করেছিলে, বিশাখার টাকা পয়সা যখন চাচ্ছিল, তোমরা যখন প্রতিবাদ করেছিলে, আমি কিন্তু বলেছিলাম যে এখনো কেন সঞ্জয় মুখ খুলছে না, যে বিশাখা বোন বলে মুখ খুলছে না। তারপরে কিন্তু তুমি এসে মুখ খুলেছিলে যে বিশাখা টাকা চাওয়াটা অন্যায় হয়েছে। তখন তো আমাকে তুমি এরকম করে দালাল বলতে বসনি। আজকে সেম প্রশ্ন আমি করেছি, কিন্তু আজকে আমি হয়ে গেছি সুতপার দালাল। ব্যাপারটা ওটা নয়। আমি এখানে শত্রুতা আমি করতে আসিনি, আমি এখানে একটা সুন্দরভাবে কন্ট্রোভার্সি করতে এসেছি, একটা পয়েন্ট তুলে আলোচনা করতে এসেছি। এবং এই পয়েন্টটা শুধু পয়েন্ট হিসাবে যদি তুমি তুলে ধরো, আমার পয়েন্টটা যদি শুধুমাত্র পয়েন্টই ধরো, কোনো পার্সোনাল অ্যাটাক বাদ দিয়ে, কোনো ভেতরের খবর রিভিল বাদ দিয়ে, কোনো বাজে নোংরা কথা বাদ দিয়ে, এই পয়েন্টটাকে যদি শুধু পয়েন্ট হিসাবে ধরে একটা সমালোচনা তুমি মনে করো, তাহলে এখানে কেউ কারোর শত্রু হবে না কোনোদিন। কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে তোমরা সেই পুরোনো দিনে যে গিট লেগেছিল না, গন্ডগোল লেগেছিল, ওটাকে এখনো ছাড়াতেও পারোনি। এই যে আজকে একজন বলে গেল যে সুতপা নাকি তোমাকে নিয়ে দিনের পর দিন ভিডিও করে। কোন দিন তুমি সুতপাকে ছেড়েছো? না কোনোদিন সুতপা তোমাকে ছেড়েছে? সুতপা কটা ভিডিও করেছে? এবার এই কথা যদি আমি বলতে বসি, এখন তুমি বলবে ওই যে দালালি করছে, কিন্তু সত্যিটা সামনে তুলে ধরছি। তুমি যদি 5টা ভিডিও ওকে নিয়ে করো, একটা উত্তর তোমাকে নিয়ে দিচ্ছে, এবং তোমাকে নিয়ে একটা উত্তর দেওয়াতে তোমার আবার সেটা নিয়ে ভিডিও করতে হচ্ছে। আমি বলি কি এটা কতদিন চলবে?
কতদিন চলবে? যে যেরকম করে ইচ্ছে সেরকমই ভিডিও করতে পারে, যার যেরকম করে ইচ্ছে যার পাশে দাঁড়ানো হচ্ছে সেরকম করে দাঁড়াতে পারে, যার যেরকম মতামত দেওয়ার ইচ্ছে সেরকম করে মতামত দিতে পারে, কিন্তু সেগুলো কেন তোমরা সোজা ভাষায় মানতে পারছো না? কেন এই কথাগুলো বলাতে তোমাদের মনে হচ্ছে যে কেউ কারো দালালি করছে? এই দালাল শব্দ থেকে তোমরা বেরোতে পারছো না? এই কন্ট্রোভার্সি জগতে এই দালাল শব্দ থেকে তোমরা বেরোতে পারছো না? হ্যাঁ, তোমরা সেই দালালে আটকে রয়েছো, সেই নোংরামিতে আটকে রয়েছো। আর একটা কথা বলি, তোমার এই জায়গাটা থেকে আমি যেটা শুনলাম, এই যে বঙের ভিডিও দেখে যেটা শুনলাম আমি, সেটা হচ্ছে তোমার মনে হচ্ছে যে আমি নতুন ব্যবসা শুরু করেছি, সেই জন্য সুতোপার দর্শকরা আমার কাছ থেকে এসে যাতে বেশি বেশি করে করে প্রোডাক্ট কেনে আর কি, সেই কারণে আমি সুতোপার পা চাচ্ছি। আচ্ছা সত্যি কথা বলো তো, আমি যখন সুতোপার আমি তখন ভিডিওই করিনি, কোনোদিনও ভিডিও করিনি, আমি নিরপেক্ষ ভিডিও করেছি। এবার তোমাদের মনে হতেই পারে সুতোপার ভিডিও নিরপেক্ষ হয়, আমার ভিডিও নিরপেক্ষ হয়নি, সুতোপার চাটা হয়েছে, সে তোমাদের বলে না, সেই ব্যাপারটাকে আমি মেটাতে আসিনি, সেই তো ভুল ধারণাটাকে মেটাতে আমি আসিনি। আমার বক্তব্য হলো, যদি এই কথাটাই হয়ে থাকে যে সুতোপার দর্শকদের আমি নিতে এসেছি, তোমার যে কথাটা আমি শুনলাম যে সুতোপার দর্শকদের নিতে এসেছি, সেই কারণে নাকি আমি সুতোপার হয়ে কথা বলছি। আমি ইউটিউবে ঠিক 3 দিন হলো মনে হয় লাইভ করছি, 3 দিন হলো। আর আমার ফেসবুকে গিয়ে দেখে এসো তো আমি কদিন ধরে ভিডিও করছি। আমি অ্যাক্টিভ কোথায় বেশি আমি কোথায় অ্যাক্টিভ বেশি একটু দেখে এসো তো। আমি অ্যাক্টিভ বেশি ফেসবুকে। ইউটিউবে 3 দিন ধরে লাইভ দিচ্ছি, ইউটিউবে ভিডিও হঠাৎ করে ছাড়ছি আমার 3-4 দিন ধরে হয়তো কোনোদিন কন্ট্রোভার্সি ভিডিও আসছে না। আমি ফেসবুকে এতটাই মত্ত হয়ে গেছি, ইনস্টাগ্রামে এতটাই মত্ত হয়ে গেছি। ইনস্টাগ্রামে কি সুতোপার দর্শকরা আমাকে দেখতে যাচ্ছে, নাকি ফেসবুকে সুতোপার দর্শকরা আমাকে দেখতে যাচ্ছে? আজকে আমি 1 মাসে 2 বার মাল উঠিয়েছি, প্রচুর মাল উঠিয়েছি। সুতোপার দর্শকরা বলতে পারবে কোনোদিনও সুতোপার একটা দর্শক আমার কাছ থেকে একটা মাল নিয়েছে? আমার যা দর্শক এসেছে ফেসবুক থেকে এসেছে, আমার যা টাকা, আমার যতগুলো প্রোডাক্ট যাচ্ছে সবটা কিন্তু আমার ফেসবুক থেকে এসেছে, এবং আমার নিজের তৈরি করা ফেসবুক থেকে। সেখানে কারোর কিছু নেই, এবং এই ইউটিউবটাও আমার নিজের তৈরি করা, কেউ আমাকে একটুকু সাহায্য করেনি। বুঝতে পেরেছো? তোমাদের যদি মনে হয় থাকে পোস্ট দিয়ে, কমিউনিটি পোস্ট দিয়ে কেউ কাউকে উঠিয়ে দিতে পারে, একদম পারে না। যদি আমার কথার মধ্যে দম না থাকে, আমার কথার মধ্যে যুক্তি না থাকে, আমার কথা বলার ধরন ভালো না থাকে, আমার কথার মধ্যে যদি শালীনতা বোধ না থাকে, আমি যদি তোমাকে বোঝানোর মতো ক্ষমতাই ধারণ করতে না পারি, তাহলে আমার ভিডিও বড় বড় মানুষ পোস্ট করে দিক, আমার ভিডিও চলবে না। বুঝতে পেরেছো? পোস্ট দিয়ে কিচ্ছু হয় না। পোস্ট সেই দেয় যারা আমার ভিডিওটা ভালো লেগেছে, ও পোস্ট দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ব্যাপার। আমার ব্যবসা আমি নিজের দমে চালাতে পারি। আর ইউটিউবে আমার ভিডিও লাইভ 3 দিন ধরে আসছে। আমি ভাবলাম যে ঠিক আছে, চলো, যখন লাইভ করছি জামা কাপড়গুলো খুলেই ফেসবুকে দেখাচ্ছি, তাহলে চলো ইউটিউবেও দেখিয়ে দিই। এই কারণে 3 দিন ধরে লাইভে আসছি। বলার সময় না কথাটা আমি কেন বললাম বলো তো, কারণ ওর কথা শুনে যতটুকু বুঝলাম তোমাদের মধ্যে হয়েছে, মানে কথোপকথন হয়েছে, তোমাদের মধ্যে ফোন আলাপ হয়েছে, এবং এই ধরনের বক্তব্যগুলো তোমরা একে অপরের সাথে শেয়ার করছো। ভালো কথা। দেখো, পিছনে নিন্দা করছো, ঠিক আছে, ভালো কথা, কোনো কিছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই। কারণ আমি ভেতরের খবর বের করতেও চাই না, বের করবও না, আর আমি এগুলো পছন্দও করি না, একদম নির্ঝঞ্ঝাট ব্লগ দিই একদম। কিন্তু তার মানে এটা নয় কেউ আমাকে খোঁচাতে আসবে বারংবার, এবং আমি সেখানে খোঁচা খাবো এবং উত্তর দেব না। এতটাও কিন্তু সৎ আমি নই, বলতে আমিও পারি, কিন্তু বলবো না। কারণ কি বলতো, আমি শত্রুতা আমি করতে আসিনি। আমি সেই দিনও তোমার চোখের জল ধোকে বলেছিলাম, তোমার চোখের জল যদি ফেক না হয়, সুতোপার চোখের জলও ফেক নয়। সুতোপার চোখের জল যদি ফেক হয়, তুমি যেটা বলছিলে, তাহলে তোমার চোখের জলও ফেক। আমি বলেছিলাম, কান্না তোমারও আমি সত্যির দেখেছি, নাক ফুপিয়ে তুমি কাঁদছিলে, তোমার আসল কান্না ছিল। সুতোপার চোখের জলও সত্যি ছিল। আমি সেদিনও বলেছি যে যেদিনকার আমি দেখব যে সুতোপা অন্যায় করছে, আমি প্রতিবাদ করব। বহু জায়গায় প্রতিবাদ করেছি। যখন আমি ভিডিও করি, আমি সুতোপার দোষটা আগে তুলে ধরি,
কিন্তু ব্যাপারটা কি বলতো, তোমরা এটা মানতেই রাজি নও যে কেউ এরকম করে ভিডিও করবে যে ভিডিওটা কোনো না কোনো দিক থেকে সুতোপার ভালো লাগবে। সুতোপার নিজের আত্মসমালোচনা করেছে বলেই ওর নিজের ভিডিওগুলো ভালো লাগছে, মানে আমার সুতোপার বিপক্ষের ভিডিওগুলো সুতোপার ভালো লাগছে, যে মন দিয়ে আমাকে বাজে কথা মানে আমাকে বলছে যে আমি ঠিক করিনি, এই জায়গাটা ভুল করেছি, সেই ভিডিওটাও ওর ভালো লাগছে। তার মানে ও আত্মসমালোচনা করছে এবং ওর মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে যে আমাকে কেউ নেগেটিভ কথা বলছে তাও আমি তাকে ভালোবাসছি। এর থেকে কি বলবো বলো তো, আর কিচ্ছু বলার নেই। আমি দালাল, তোমাদের কথা হিসেবে যদি আমি দালাল, তাহলে দালাল, আজীবন দালাল থাকবো, ঠিক আছে? দালাল কিচ্ছু করার নেই। তবে বলবো, যেই দিন তোমার পাশে কেউ থাকবে না, তোমাকে সবাই মিলে অ্যাটাক করবে, সেদিন এই দিদিকে তোমার পাশে পাবে, তুমি পাবে, সবসময়ের জন্য পাবে। আমি তোমাকে কোনোদিনও আর দালাল বলতে পারবো না। কোনো না কোনো দিন তোমাকে ভাই বলেছিলাম, তারপরে গন্ডগোল হয়েছিল, তারপরে সমস্ত কিছু ক্ষমা করে তোমার সাথে আমি কথা বলেছিলাম, তুমি আমার বিশাল উপকার করেছো, আজীবন সেই উপকার ভুলবো না। সেই জন্য তোমাকে আমি নোংরা কথা কোনোদিনও বলতে পারবো না। তুমি আমাকে দিদি বলে তারপরে দালাল বলতেই পারো, কিন্তু আমি তোমাকে কোনোদিনও বাজে কথা বলতে পারবো না। প্রতিবাদ যদি করতে হয় ভদ্র ভাষায় বলবো, ভাই বলেই সম্বোধন করবো, কিন্তু তবু তোমাকে আমি বাজে ভাষায় অ্যাটাক করতে পারবো না। যেই নামগুলো দুনিয়াতে ছড়ে আছে বলবো না। বহুদিন ধরে দেখছি, আজকে মনে হলো কথাগুলো বলা দরকার। অনেক দিন ধরে দেখছি, আজকে মনে হলো কথাগুলো বলা দরকার, বলছি। নিজের দমে, নিজের ক্ষমতায় এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।